হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আরেকবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। জয় বাবা লোকনাথ, জয় মা তারা, তাদের কৃপাতে আশা করি তোমরা সকলে ভালো আছো এবং অবশ্যই ভালো থাকবে। তো আজকে আর একটা নতুন দিনের সূচনা হয়ে গেল। আজকে আমরা হিমাচল ট্যুরে যাচ্ছি, স্পিতি ভ্যালি। যদিও আমি ওটা বাইকে করে আগে একবার গেছি, তো এইবারে ফ্যামিলি ট্যুর সম্পূর্ণ অন্যভাবে হবে। এবং আজকে অন্ডাল থেকে আমরা ফ্লাইট ধরবো, ফ্লাইট ধরে দিল্লি যাবো। আজকে দিল্লিতে স্টে আছে, দিল্লিতে স্টে করে কালকে আমরা বন্দে ভারতে করে চণ্ডীগড় যাব। চণ্ডীগড় থেকে যে ট্রাভেল এজেন্সির থ্রু দিয়ে আমরা যাব, সেখান থেকে আমরা কিন্তু ট্রাভেল এজেন্সির সাথে চলে যাব নারখান্ডা। এটাই আমাদের এখনো পর্যন্ত যাওয়ার কথা। তো দেখা যাক কি হয়। তোমরা আমার সাথে ইউটিউব চ্যানেলে দেখতে থাকো এবং আপডেট থাকো। ইউটিউব চ্যানেলটি দেখলে আপডেট পেয়ে যাবে। তো তোমাদেরকে আপডেট দিতে থাকবো আজকের জার্নি সমস্ত কিছু। এখন জার্নি শুরু হয়ে গেছে, এখন আমরা সিমলাপাল থেকে বেরিয়ে গেছি। তো গাড়িতে করে যাচ্ছি এখন বাঁকুড়া। জার্নি স্টার্ট, স্পিতি ভ্যালি রাইড আমাদের। তো চলেছি এখন বাঁকুড়ার দিকে। বাঁকুড়ায় গিয়ে যেটা তোমাদের ফুল ফ্যামিলিকে নিয়ে তারপরে আজ স্পিতি ভ্যালি যাবো। অনেক বছর যাওয়া হয়নি, এই অনেক বছর পরে কিন্তু যাচ্ছি। তো আলাদা একটা এক্সাইটমেন্ট আছে, আমার থেকেও বেশি আমার ছেলের আছে। তো আমার ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। এখন বাঁকুড়া পৌঁছে গেছি। এখন এই যে গলি দেখতে পাচ্ছ, একদম খুব সংকীর্ণ গলিটা আছে। তো এই একদম শেষ যেখানে ওই যে একটা বাইক দেখা যাচ্ছে, ওখানে সালার বাড়ি। তো ওই জায়গা থেকে ওরা সবাই বেরোবে। তো আর গাড়িটা ঢোকালাম না, ওদের লাগেজগুলো নিয়ে নেবো আর গাড়িতে নিয়ে তারপরে আমরা অন্ডালের উদ্দেশ্যে রওনা দেবো। ওখান থেকে বেরিয়ে গেছি, দেখতে পাচ্ছ। ওদের জাস্ট ফোনটা একটু গন্ডগোল হয়ে গেছিলো। সকলে আসছে, ঋষিত রিতম হাই করে দাও। এদের এই সবচেয়ে বেশি মজা, স্পিতি ভ্যালি যাবে সবাই। তো রিতম ভালো রেজাল্ট করেছে, 96% পেয়েছে ওদের বোর্ডসের পরীক্ষায়। তো ওকে কনগ্রাচুলেশন রইল আমার তরফ থেকে, তোমরাও কনগ্রাচুলেট করে দিও। আর আমরা এখন বেরিয়ে গেছি, ট্রলি নিয়ে যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে আসছে, বেরিয়ে গেছে। এই যে রিতম আছে, ত্রিশিত আছে, এদের এই সবচেয়ে বেশি মজা হচ্ছে, আমি জানি সেটা বিষয়টা। তো আমরা এখন বেরিয়ে গেছি, বাঁকুড়া থেকে রওনা দিয়ে দিয়েছি এখন অন্ডালের দিকে। তো এখন যাবো। এক্সাইটমেন্ট একটা থাকে সবসময় যখন কোনো জায়গায় আমরা নিজের বাড়ির থেকে বেরিয়ে কোথাও ঘুরতে যাই। তো সেটাই হচ্ছে। আর বাচ্চাদের ক্ষেত্রে সব থেকে একটু আলাদা একটা এক্সাইটমেন্ট থাকে, তো নতুন জায়গাকে দেখার জন্য। তো পাহাড় সবসময় যে কোনো মানুষকে টানে, আমার তো পাহাড়, নদী, সমুদ্র সব কিছুই আমাকে টানে। এখন বেলিয়াতোড়ে একটু দাঁড়ালাম, জাস্ট একটু চায়ে ব্রেক। বেলিয়াতোড়ে এই জায়গাটায় আলুর চা, তো এইখানটায় না খেয়ে চা, সিঙ্গাড়া, আলুর মেচা, চপ না খেলে ভালো লাগে না। তো জাস্ট একটু চা খেয়ে আবার বেরিয়ে যাবো। আমার যদিও লাঞ্চ করা হয়নি, লাঞ্চটা করে নেবো। আমাদের সাথে যে ভাইটা এসছে দুজন, তাদেরও লাঞ্চ মনে হয়নি, তো তারা করে নেবে। আমাদের পিছনের এই যে এই গাড়িটা করে আবার আছে নীলুয়ার, ওরাও এসছে। এই যে সকলে নেমে গেছে, এই যে আমাদের ফুল টিম রেডি। ত্রিশিত তাকাও, রিতম, এই ফুল আমাদের টিম, তার সাথে আমি। এখন একটু চা খেয়ে তারপর আবার বেরিয়ে যাবো। সুইট গুঞ্জা, তো চা খেয়ে আবার বেরিয়ে যাবো। চা পেয়ে গেছি, এই যে লালুর চা। এই যে ঋষিত, বাবা এদের তো মজা হচ্ছে, দুজন পেয়ে গেছে বন্ধু। চাটা পড়ে গেছিল হাতে। এই যে সকলের চায়ে চলছে। ফ্রেশ লাগে। তো চলো, ইউটিউব চ্যানেলটা তোমরা দেখতে থাকো। দুর্গাপুর ব্যারেজে পৌঁছেছি। তো দুর্গাপুর ব্যারেজে দিচ্ছে না, দেখতে পাচ্ছ এই যে ব্যারেজটা, ওর ওপর দিয়ে যে বাসটা যাচ্ছে, কিন্তু আমাদের গাড়িগুলোকে এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তো কি দারুণ একটা ভিউটা তোমাদের দেখাচ্ছে। কোনো এবার দেখি, ও এটাই বিভৎস লাগছে, ক্লাউডটা দারুণ লাগছে না? পুরো ভিউটা দেখো, পুরো মারাত্মক, অসাধারণ। ওয়াও, এই যে গাড়ির মধ্যে থেকে দেখাচ্ছি তোমাদেরকে, জেসিবি ওখানে দাঁড়িয়ে আছে।
এই যে জাস্ট অসাম ভিউ, অসাম। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো অসাধারণ কোনো কথা হবে না। সামনের গাড়িটাতে নিডুয়ার আছে, ওরা ক্যাপচার করে নিলাম একটু। এই দিকটা অসাধারণ, জাস্ট উফ কি দারুণ লাগছে, ওয়াও। তো এখনো তো লাঞ্চ করা হয়নি, তো দেখি কোথাও একটা লাঞ্চ করব, সেই জন্য একটু কোথাও দাঁড়াবো। পিসিদের রিতমের লাঞ্চ হয়ে গেছে, তো আমার লাঞ্চ এখনো হয়নি। তার সাথে আমার সাথে দুটো ভাই এসছে, ওরা লাঞ্চ করেনি, আমাদেরকে পৌঁছাতে। তোমাদেরকে আপডেট দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, আর আমার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধবদেরকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে বলে দিও। পৌঁছে গেছি এখন দিল্লি এয়ারপোর্টে। দেখতেই পাচ্ছ এখনো আমাদের লাগেজগুলোকে এরপরে নিতে হবে, নিয়ে আমরা আমাদের যেখানে যাওয়ার সেখানে চলে যাব। দিল্লির যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে, নীলু ব্যবস্থা করেছে। তো জাস্ট একটু রিফ্রেশমেন্টের প্রয়োজন আছে, বাইরে বেরিয়ে আরেক কাপ চা খাবো, তারপর আবার হোটেলের দিকে চলে যাব। এই যে চলে এসেছি আমরা এখন দিল্লি এয়ারপোর্টের একটু বাইরে, যেখান থেকে আমরা আমাদের গাড়ি পৌঁছাবে সেখানে পৌঁছে গেছি। তো পাচ্ছ, ওয়াও, ফিলিং অসাম। এ দিল্লি মেরি জান। দিল্লি এয়ারপোর্টের বাইরে ওয়েট করছি বাস টার্মিনাল লাউঞ্চে দেখতেই বাসগুলো আসছে, শাটেলগুলো আসছে। তো এখান থেকে সবাই যায়, সবাই বাইরে এটাই ওয়েট করছি এয়ারপোর্টে। তো এখান থেকে যেখানে যাবো সব মিলিং অ্যারেঞ্জমেন্ট করেছে। তো ওখান থেকে বেরিয়ে আমরা যেখানে থাকবো সেখানে চলে যাব। আমরা আমাদের গাড়িতে উঠে গেছি, এখন যাচ্ছি। তো দিল্লিতে আগে যখন এসেছিলাম লাস্টবারে তখন বাইকে এসেছিলাম, এখন গাড়িতে করে যাচ্ছি আর্টিগা। তো এই যে দাদার সাথে আছি, পিছনে সকলে বসে আছে। ত্রিশিত কোন দিকে দেখতে পাচ্ছি না, অন্ধকারে দেখা যাবে না, ও পিছনে আছে। ঠিক আছে, দারুণ জায়গা, রাজধানীতে এসেছি। তো অটোমেটিক একটা ভালো লাগছে যে আমরা ভারতবর্ষের রাজধানী দিল্লিতে এসেছি। তো এখানের অনেক ইতিহাস আছে। তো দেখা যাচ্ছে যে ওখানে দেওয়া আছে লেফট সাইডে द्वारका दौला कौन गुड़गांव। तो ठीक है, तो हम लोग इधर ही आज ठहरेंगे। থাকবো, তোমরা আমার ইউটিউব চ্যানেলটা দেখতে থাকো, এবং তোমার আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে যদি আমার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিতে বলো, যাতে আরও তোমাদের সাথে ভালো ভালো ভিডিও, ছবি সবাই কিছু শেয়ার করতে পারি। হ্যালো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি দিল্লিতে যে রুমটাতে আমরা আছি সেটা তোমাদেরকে দেখাবো যে এই রুমে আছি। দেখো হচ্ছে বেড, তো বেডটাও যথেষ্ট বড়, এবং রুমটা দেখো বন্ধুরা কত বড়। হোটেলের রুম কিন্তু এত বড় হবে না। এটা এই জায়গাটায় যেটা আছি দিল্লিতে, এটা থাকা সত্যি একটা ভাগ্যের ব্যাপার। তো দেখো এটা হচ্ছে রুম। এখানে তো এদিকে একটা পর্দা দেওয়া আছে, কার্টেনগুলো কত সুন্দর দেখতে পাচ্ছ, এসি লাগানো আছে অলরেডি। তো এখানে একটা জানালা আছে, এইদিকে একটা জানালা আছে। তোমাদেরকে দেখাচ্ছি যে ছোট্ট একটা ব্যালকনি আছে, তো সেখান থেকে বাইরের ভিউটা দেখা যায়। তো এখান থেকে দেখাচ্ছি, এটা দেখো বড় ওয়ার্ড্রপ। তো এখানে অনেক কিছু জিনিস তোমরা রাখতে পারবে, দেখছো। তার সাথে এটা দিয়ে যখনই খুলবে বাইরের ভিউটা দেখো, ও মাই গড, দিল্লি দেখতে পাচ্ছ। এখানে সব পার্কিং করা থাকে, রুমগুলো দেখো। এখানে যারা থাকেন সত্যি এটা ভাগ্যের ব্যাপার। আর এটা হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে জাস্ট
ওয়াশরুম, বাথরুম পুরো দেখতে পাচ্ছ ওয়েল ফার্নিশড। এটা আছে, দারুণ না, অসাধারণ। তো এটা হচ্ছে জাস্ট বাথরুমটা তোমাদের দেখিয়ে দিলাম। তো এই রুমে এখন, এবং কালকে সকালবেলা আমাদেরকে বেরোতে হবে চণ্ডীগড়ের জন্য। তো বন্দে ভারত, এর আগে কোনোদিন বন্দে ভারতে আমি কিন্তু উঠিনি, তো এইবারে প্রথম বন্দে ভারতে উঠবো। তো সত্যি সেটাও একটা এক্সাইটমেন্ট লাগছে যে বন্দে ভারতে যাব, চড়বো, চড়ে আমরা চণ্ডীগড় যাব। চণ্ডীগড় থেকে আমাদের ট্রাভেলের যে গাড়ি আছে, তো সেই গাড়িতে করে উঠে আমরা নারকান্ডা যাব। প্রথম দিন আমাদের অলরেডি ডে 1 শুরু হয়ে গেছে স্পিটি ভ্যালির। তো আরও ভালো ভালো আপডেট পেতে, ভিডিও পেতে, আমার সাথে থাকতে তোমাদেরকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক করতে হবে। তো করে দাও বন্ধুরা। তো দেখাবো ডিনারে আজকে কি আছে, তো সেটা আমরা ডিনার করার সময় তোমাদেরকে আপডেট দেবো। এখন টাটা। তো আমরা এখন ডিনারের টেবিলে চলে এসেছি। তোমাদের টেবিলটা দেখাই কত বড়। তো মনে হবে কি একটা খুব বড় ফ্যামিলিতে যখন এরকম হয়, বা কোনো রাজারা দোকানে দেখেছি। এখন আমরা ডিনারে চলে এসেছি। তো ডিনারের টেবিলটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত বড় ডিনারের টেবিল। তো দেখতে পাচ্ছ এই যে ডিনারে সকলে বসে পড়েছি, আমাদের পুরো ট্যুরের যতজন সদস্য আছি। তো এটা হচ্ছে আমাদের বাঁকুড়ার এমপি শ্রদ্ধেয় অরূপ চক্রবর্তী মহাশয়ের, এটা হচ্ছে তোমার ফ্ল্যাট। তো এই ফ্ল্যাটে আমরা এখন উঠেছি, আজকে একটা রাত আমরা এখানে থাকবো। তো দেখতে পাচ্ছ কি বিশাল জায়গা, ডাইনিং স্পেসটা অসাধারণ। মনে হবে এখানে ফুটবল খেলা চলবে। তো এটার মিটিং প্লেস। তো এই জায়গাটা সত্যি প্রচুর বড় এবং দুর্দান্ত, না দেখলে এটা বুঝতে পারবে না, অসাধারণ। তো যাই হোক, আজকে আমাদের ডিনারে যে যে মেনুগুলো আছে দেখতে পাচ্ছ, এটা রাইস আছে, আমি রাইস তো খাবো। তার সাথে লস্যি এসছে, আছে এখানে হালুয়া, রুমা খুব ভালোভাবে সার্ভ করছে। তো এখানে তিসি তার রিতমের জন্য আছে লাচ্ছা পরোটা আর চিকেন। তো দেখতে পাচ্ছ চিকেনগুলো দারুণ, লেগ পিস পেয়েছে, এখানে গুঞ্জ আছে, খুব এনজয় করছে। টুকু আছে, চিকেন আর ভাত খাবে। ঠিক আছে, এটা লস্যি। তার সাথে এই যে দেখতে পাচ্ছ আইটেম, এখানে রিতমও পেয়েছে। ওরা অ্যাকচুয়ালি লাচ্ছা পরোটাটা বেশি পছন্দ করে। তার সাথে ডাল আছে, ভাতের সাথে ডালটা ভালো লাগবে। আর এটা হচ্ছে আলু পটল, আর এখানে আছে চিকেন কারি, অসাধারণ। এখানে চলছে, নীলু সার্ভ করছে এখানে চিকেন ভাত। নীলু এখন ভালো কুকিংও করতে পারে। এই কেমন হয়েছে রিতম? রান্না দারুণ তো। কেমন গুঞ্জা? খেয়ে দেখো নি, খেয়ে নাও, একটু টেস্ট করে নাও। গুঞ্জা কেমন? গুঞ্জা শুধু ভাত খাচ্ছ? ঠিক আছে, তো সকলে বলছে খুব ভালো হয়েছে। আর তার ডিনারটা সেরে নিই, তারপরে তোমাদেরকে আবার আপডেট দেবো। তো যাই হোক, আর আজকে ব্লগিংয়ের কিছু নেই। তো আজকের মতো এখানে টাটা। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। কালকে আবার জার্নি শুরু হবে, তোমাদেরকে আপডেট দিতে থাকবো। আর যদি তোমাদের আমার ইউটিউব চ্যানেল ভালো লেগে থাকে, তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো, এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন যারা আছে তাদেরকে আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে বলো। টাটা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, গুড নাইট।